লক্ষণ হলো 10টা ভিখিরিকে দেখে কি আমার চোখে জল আসছে? তাদেরকে দুটো খাওয়ানোর ইচ্ছে হচ্ছে কি? দুটো অনাথ বাচ্চাকে দেখে মনে হয় তাদেরকে একটু মানুষ করি? বৈষ্ণবদেরকে দেখলে মনে হয় পায়ে ধরে একটু প্রণাম করি? কীর্তন শুনলে মনে হয় যে সারাদিন কীর্তনের জন্য বসে থাকি? যদি মনে না হয় তাহলে আধ্যাত্মিক উন্নতি আপনার হয় নাই। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যদি সেটাই করতে পারেন তবে আপনার আধ্যাত্মিক উন্নতি হয়েছে। যতই কোটি টাকার মালিক হয়ে যান না কেন, কিছুই হয় না, কিচ্ছু হয়নি আপনার জীবনে। তাই অর্থনৈতিক উন্নতি নয়, পারমার্থিক উন্নতিটাই হলো জগতের মূল লক্ষ্য। আর সেই পারমার্থিক উন্নতিটা তখনই হবে যখন 23 ঘন্টা বেকার সংসারের জন্য খেটে 1 ঘন্টা হৃদয় দিয়ে ভগবানকে ডাকতে পারবেন। ব্যাস। যখন দেখলো কলিযুগ যে এত চেষ্টা করে যাচ্ছি তবুও তো গৌর নাম বন্ধ করতে পারছি না, তখন কলিযুগ এইবার ছুটে এসে গৌরাঙ্গের চরণ ধরেছে। প্রভু, আমার নাম কলি, 4,32,000 বছর আয়ু আমার, সবে 5,000 বছর আয়ু গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। তুমি যদি সবাইকে এইভাবে হরিনামের ভক্ত করে নিয়ে চলে যাও, তাহলে আমি সবাইকে নিয়ে রাজত্ব করব কি করে? কাকে নিয়ে রাজত্ব করব? কি বাবা, 4,32,000 বছর কলিযুগের আয়ু গেছে, সবে 5,000 বছর। এর মধ্যে করোনা শুরু হয়েছে, রেমেলা শুরু হয়েছে, আমফান আয়লা নানান রকম শুরু হয়েছে। এই যে কত রকম আর কি হবে কোনো ঠিক নাই। তাহলে এখনো 4,27,000 বছর বাকি। তাহলে 4,27,000 বছর তো আমি কাকে নিয়ে রাজত্ব করব? তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও। তখন মহাপ্রভু বলছে, শোন কলি, আমার চরণটা ধর আর প্রতিজ্ঞা কর যে আমার নাম যারা গাইবে, কীর্তন যারা গাইবে, কৃষ্ণ প্রেম যারা হৃদয়ে গ্রহণ করবে, রাধা গোবিন্দকে যারা ভালোবাসবে, শুদ্ধ হরিনাম সংকীর্তন যারা গ্রহণ করবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আর শুদ্ধ ভক্তির রাস্তা ছাড়া অন্য রাস্তায় যে যাবে সে কলিযুগের আন্ডারে চলে যাবে। এই কথাটা যখন প্রতিজ্ঞা করলো কলিযুগ, যে যেবা তব গুণ গায়ে মোরে তারে নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। যেই প্রতিজ্ঞা করলো ওগো তারে প্রভু দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষায় সংসারে গো, শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগৎ উদ্ধার গো, যুগে যুগে জগত 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 উদ্ধার গো, জগত উদ্ধার। এই এতখানি তত্ত্ব নিয়ে তবে গৌরচন্দ্রিকা। এইবার আমরা বৃন্দাবনে যাব, গিয়ে দেখব কৃষ্ণের লীলা। কৃষ্ণের কি লীলা হবে আজকের আমরা সাধন করব বৃন্দাবন। কালকে আমার গুরুদেব শুনিয়েছে আপনাদেরকে ভক্ত প্রহ্লাদের কথা, সেটাও ভাগবতের কথা। আজকের আমরা যেটা গাইব সেটা কৃষ্ণ লীলা, কিন্তু সেটাও ভাগবতেরই কথা। গুরুদেব গিয়েছেন ভক্তের লীলা, আমরা গাইব আজকে কৃষ্ণের লীলা। চলো বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লীলা সাধন করব। লীলার নাম হলো গিরি গোবর্ধন ধারণ লীলা। শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন কেন ধারণ করেছিলেন, কি করে ধারণ করলেন, কেন করলেন, সব তত্ত্ব আজকের আমরা সাধন করব। চলো তাহলে বৃন্দাবনে কি লীলা দেখবো মায়েরা? গিরি গোবর্ধন ধারণ লীলা। চলো সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবনে গেছে একটু হাত তোলো দেখি। বৃন্দাবন কারা গেছে?
1 2 3 4 5 ওই থাক 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 নামাও, অনেকেই গেছে, গোনা যাবে না, অনেকেই গিয়েছে। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলে বলে ঢুকতে হয়? হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি বললে, রাম রাম বললে, বলতে রাধে রাধে। চিন্তা করুন তাহলে রাধারানীর ক্ষমতা কত। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারলেন না, বৃন্দাবনের মালিক রাধারানী। চলো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে যাওয়ার একটা বৃন্দাবনের গান গাইতে গাইতে আমরা কি গাইবো নাকি বাবা? গাইবো মায়েরা নাকি বাদ দেবো? বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইবো। এই গানটা সবার খুব প্রিয় গান, এই গানটা সবার খুব চেনা পরিচিত গান। সে গানটা গাইতে গাইতে আজকে বৃন্দাবনে যাব। চলো মন দিয়ে শোনো, গানটি সবারই পরিচিত, কিন্তু আমি আমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে গাই আর কি। চলো সেটা শুনি। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মন। নিতাই গৌর হরি বল, গৌর হরি হরি বল। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন, চলে রে আমার মন, ওরে মন রে ওরে মন রে ওরে মন রে চল রে মধুর বৃন্দাবন, চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন। আহা, সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামাগানে সারে নিদা 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 পদ পানি ধানি পদ মাপা গামা পা মাপা পা গামা পা মাপা পা পা। দিনে লোকে যায় জগন্নাথকে কদম দেখতে যায়, সবাই সমুদ্রের জলে আছাড় খেতে যায় বেশিরভাগ। আর মোবাইল একটা ওই যন্ত্র উঠেছে হাতে, যেখানে যাবে সেইখানে নিয়েই ঢুকবে। ভগবানের সঙ্গে সেলফি তুললাম, আরে জগন্নাথের সঙ্গে সেলফি তুলে পোস্ট করছে। এদের জ্বালায়, এই মোবাইলের জ্বালায় এখন এখন ওই জগন্নাথের বেদিটা লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে জানেন। আমি যখন গেছিলাম ছোটবেলায় জগন্নাথ দেখতে, তখন ঘেরা ছিল না, তখন আমরা সবাই মিলে হাত ধরাধরি করে পুরো বেদিটাকে ধরে পুজো দিয়েছিলাম। সে ভাগ্যটা আমাদের হয়ে গেছে। এদের অত্যাচারের জন্য এদের সামনে ব্যারিকেড করে দিয়েছে লোহার। ব্লগ করছে, ফেসবুক করছে, ইউটিউব করছে, ধ্যানা ত্যানা সব, হ্যাঁ জঘন্য জিনিস সব করে বেড়াচ্ছে। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে দীঘায় যান, গোয়ায় যান, সিকিম যান, গ্যাংটক যান, কালিম্পং যান, হনুলুলু চলে যান। হনুলুলু জাপানে, সেই সব জায়গায় যান, কিন্তু তীর্থে যাবেন না। কাশী, গয়া, পুরী, কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, বৃন্দাবন, মথুরা, এগুলো তীর্থ, এগুলো ভক্তদের সাধন ক্ষেত্র। কত হাজার হাজার ঋষিমুনি ওইখানে বসে বসে সাধনা করেন। তাদের সাধনার জায়গা ঠিক আপনার ফাজলামোর জায়গা বানাবেন না।
ফাজলামোর জায়গা বানাবেন না। বৃন্দাবনে কেন যায় জানো? বিশ্বাস আছে ভক্তদের যে বৃন্দাবনের মাটির মধ্যে এখনো রাধারানীর চরণ ধুলাটা মাখা। রাধারানীর চরণ ধুলা যদি একটু গায়ে মাখো, হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম একটু বাড়বে। সেই প্রেমটা মাখার জন্য বৃন্দাবনে যাওয়া, তোলার জন্য বৃন্দাবনে যাওয়া নয়। সেথায় যাবি প্রেম কুড়াবি। পানি সামা গামা গানে পামা গামা গানে রে রে গানে 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 রে গানে রে গানে গানে সানি ধানি নি ধানি নি ধানি দা পামা পামা দা পামা গামা গা পামা গামা পানি ধানি ধানি নি পাদা দা মা পাপা গামা গানি ধানি দা পাদা পামা পা গামা পাদা নি রে সানি ধানি দা পানি দা গামা পা। সেথায় যাবি প্রেমে কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। আহা, মায়েরা উলুধ্বনি। কদমে তলায়, কদমে তলায় দাঁড়াইয়ে আছে কদমে তলায় দাঁড়ায়ে আছে কদম তলায়। কদমে তলায় দাঁড়ায়ে আছে কদমে তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন কদমে তলায়। দাঁড়ায়ে আছে মদন। সুর কত সুন্দর করে গাওয়া যেতে পারে, এটা শিখতে হয় তো। না শিখলে হবে না। যিনি গান গাইতে এসেছিলেন কালকে ওই যে শিখিয়েছেন বসে বসে, এইভাবে গাও, এইভাবে করে সুরটা এমন করে মোচড় দাও যাতে ভক্তের হৃদয়ে গিয়ে সুরটা মোচড় দেয়। সুমন ভট্টাচার্য আর আমি যার কাছে ক্লাসিক্যাল শিখি, রাগ সঙ্গীত, প্রথম নাম হচ্ছে শ্রী অনল চট্টোপাধ্যায়, আর আরেকজনের নাম হচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তী। এনাদের কাছে বসে বসে গান শেখার সৌভাগ্য আমার হয়েছে। এত সুবিধার নয়। গান গাওয়া ছেলে খেলার কাজ নয়। গান গাওয়াটা একটা আর্ট, সেটা গুরুর কাছে বসে শিখতে হয়। এটা তো একটা সাধারণ গান, কিন্তু আমি সাধারণ গানটিকে কত ভালো করে মানুষের মধ্যে ঢোকাতে পারি সেটাই আমার শিক্ষা। দেখো, হ্যাঁ দেখো কত সুন্দর করে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন
রাধে রাধে, বলো রাধে রাধে। বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তিং, यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमन्मत्तमयूरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्तसत्त्वम्। हन्ताय मद्रीर्हरिदासवर्यो यद् रामकृष्णाचरणस्पर्शो प्रमोद मानं तानुति गोगणयोस्तयोर्यत् पानीयसुजवसकन्दरकन्दमूलै। এলাম বৃন্দাবন, দেখবো গিরি গোবর্ধন ধারণ লীলা। কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে। বৃন্দাবনে কৃষ্ণের 24 জন বন্ধু ছিল। জীবনে বন্ধু বান্ধব খুব দরকার, হ্যাঁ, তবে সৎ বন্ধু দরকার। হ্যাঁ, সিগারেট ফোকানো বন্ধু দরকার নেই, কিছু মনে করবেন না বাবা। আমাদের দেশে বন্ধুত্বের শব্দের মূল্য আমরা চিনি না। বন্ধু কাকে বলে সেটা তো সংস্কৃতে বলা আছে, শাস্ত্রে। কাকে বলে বন্ধু সেটা চিনতে হবে। বন্ধুকে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয়তিষ্ঠতি সা বান্ধবঃ। উৎসবে রাজার স্থানে, সুখের সময়, দুঃখের সময়, বিপদের সময়, সুখের সময়, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত কাছে কাছে যে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। শাস্ত্রের বচন আপনি মানতেও পারেন, না মানতেও পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি শাস্ত্রের কথা বলবো। কৃষ্ণের 24টা বন্ধু ছিল, শুদ্ধ বন্ধু, একেবারে পিওর, কোন রকম কোনো খুঁত আর কোন রকম কোনো খাদ নেই। সেই রকম 24টা বন্ধু দাপর যুগে কৃষ্ণের ছিল। এই 24টা বন্ধুর নাম তোমরা সবাই জানো মায়েরা? প্রত্যেকের নাম জানো না? কটা জানো? জানোই না? দু তিনটে জানো তোমরা, দু তিনটে জানো, একবারে জানো না এমন নয়, জানো কয়েকটা। তোমরা যদি বলো তাহলে 24 জনের নাম বলে দিতে পারি। বলবো? 24 জনের নাম শুনবে? ও মায়েরা শোনো তো, গুনে গুনে দেখো হয় কিনা। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হলো? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12 12 12 24। এই 24 জনকে নিয়ে কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে। হ্যাঁ, এই খেলা করো, চল। খেলবি কি না? এই চল, কি খেলা খেলবি বল? কি খেলা বল? তো সব অনেক রকম খেলা, তো আজকে একটা নতুন খেলা হোক। আমাকে বলছিস কেন? এদের বল। তাহলে আজকে একটা নতুন খেলা ভক্তরা। হ্যাঁ, তো বল কি খেলা? কি খেলা যায় বলো তো? কি খেলা, নতুন খেলা কি খেলা যায়? কি খেলা, কি খেলা? এই একটা নতুন খেলা মনে পড়ে। মাথা চুলকবি না বেশি, বল। খেলা মনে পড়ে, শুনি নে। নি নাম 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 কি? ছিঁড়া পাতা, ভালো পাতা। আরে নতুন খেলা। কি আবার কিসের খেলা? ছেঁড়া পাতা, ভালো পাতা? নতুন খেলা তো কেউ খেলেনি কোনো। ও মায়েরা, ছেঁড়া খেলবে নাকি? খেলবো টাকা নিয়ে, ঘুমের ছিঁড়িটা দেখো শুধু। ঘাড় এইবার ভাঙবে বোধ হয়। এই যে বালিশ দেবো, এরকম করে কি ঘুমো? খেলবো তোমার, ঘুমলে খেলবো কাকে দিয়ে? এই যে তাহলে খেলা হোক, চলো। 24 জন বন্ধু নিয়ে আজকের খেলা হচ্ছে। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ
কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে, কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়। কেহ লাটুয়া ঘোড়ায়। এই, তুই কি করবি? কাঁধে করবি না কাঁধে চড়বি? কানে চড়বো, কানে করবে কে? অত কষ্ট করবে সে, অত কষ্ট কে করে? কানে চড়বো। এ নাকি কাঁধে আমার চড়বে? ও মায়েরা, আক্কেল বিবেচনা দেখেছো? তোমরা ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আর ওকে না পারি, ওই যে ডান দিকে সুবল আছে ওকে নেও, খুব হালকা। থেকে আমি হালকা আছি, এটা না, থেকে আমি হালকা আছি রে। ওই দেখ হালকা, দেখো এইটা নাকি হালকা, তাহলে ভারী কোনটা? হ্যাঁ, দুপুরবেলা তো এক কলসি দই খেয়ে নিয়েছে দুইজনে। কিরে, তুই আমার কাঁধের উপর উঠলে আমি থাকবো? ও মাইরা, কৃষ্ণের খেলা আনন্দের খেলা, গড়াগড়ি খেলা, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি। আনন্দেতে গড়াগড়ি যায়, কানাই আনন্দেতে গড়াগড়ি যায়। আহা, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, হাট্টু ঘোড়ায় খেলা করে, যমুনার তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, যমুনার তীরে সবে লাট্টু ঘোড়ায় খেলা করে। যমুনার তীরে তারা ধুলাই গড়াগড়ি দিয়ে, যমুনার তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়েছি, যমুনার তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়েছি, যমুনার তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়েছি, যমুনার তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। খেলা করছে, খেলা খেলা। বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তো কৃষ্ণ এমনিতেই খেলে, খেলে না? ও মায়েরা, সেই কৃষ্ণ যখন মাটি খেয়েছিল, যশোমতি গিয়ে বললো না, বলে তুই মাটি খেয়েছিস কেন? ঘরে দধি দুগ্ধ আছে, মুখটা খোল, মাটিটা ফেলে দে। হাঁ করলো কৃষ্ণ, তখন মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। আর সেই কৃষ্ণ গীতায় অর্জুনকে ধর্মের জ্ঞান দেওয়ার জন্য যখন বিশ্বরূপ দেখিয়েছিল, তখন তারও শরীরের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে একই কৃষ্ণ প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে মাটিও খান, আবার সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করেন তখন বিশ্বরূপ হয়ে যান। একই ভগবান, সব খেলা। এই যে মায়েরা, তোমরা যে এত হিসেব নিকেশ করে চালাচ্ছ সংসার জীবন, তোমাদের হিসেব নিকেশে কোনো দামই নেই, কিচ্ছু দাম নেই। যা হিসেব করে রাখার করে রেখেছে উপর থেকে, তুমি শুধু প্লে করছো, নাটক প্লে করছো, চরিত্রটা প্লে করছো। আগে থেকে চিত্রনাট্য যে তৈরি করে, স্ক্রিন প্লে যে তৈরি করে, সে তো আগে থেকে ক্যারেক্টার তৈরি করে রাখে। তার ডাইরেক্টর যেমন করে বলবে তেমন করে চলতে হবে। সিনেমা বানাতে গেলে, জগৎ তো একটা সিনেমা, ভগবান হচ্ছে ডিরেক্টর, তিনি যেমন ভাবে বলবে তেমন ভাবে তোমায় চলতে হবে। তা ভগবান যেমন করে জগৎকে নিয়ে খেলাবে, ভগবানের জগতে আমরা তেমন করে খেলবো। ওই জন্যই তো একটা গান আছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, শুনেছেন না? হ্যাঁ, এই দেখো, এই বললেই গাইতে হবে। আমি সারা রাত গান গাইবো নাকি? গানটা ভালো না? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, অপূর্ব গান। লিখেছে কে? নজরুল ইসলাম। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি
নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এসব গান, এর গানের তুলনায় সব হয়? কয়েক কোটি টাকা দিয়েও এই গানের মূল্য কখনো কেনা সম্ভব নয়। সাহিত্য সংস্কৃতির সব মূল্য হয় না বাবারা মায়েরা। সবার দ্বারা গান বাজনা, সবার দ্বারা কবিতা, সবার দ্বারা আঁকা হয় না। ওই কৃপাটা থাকতে হয়, কৃপাটা হলে হবে, সবার দ্বারা হবে না। তাহলে ঘরে ঘরে রবীন্দ্রনাথ হয়ে যেত, ঘরে ঘরে কাজী নজরুল ইসলাম হয়ে যেত। হয়ে হয় কোথাও হয়েছে? হয়নি, একটাই হয়েছে। বলছে এই বিশ্ব বিরাট, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাট বড় বিশ্বটি ভগবানের পায়ের তলায় কেমন ধুলোর মতো, ধুলো ধুলো। তারকার শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু মানবনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু মানবনে খেলিছ, খেলিছ, খেলিছ। নজরুল ইসলামের সৃষ্টি। এই ভগবান খেলা করেন ভক্তদের সঙ্গে নিয়ে, ভগবানের চরিত্র এইটাই। প্রেমের বশবর্তী হয়ে তিনি কখন কি খেলা খেলবেন সেটা ভগবানই জানেন। আজ বৃন্দাবনে শুরু হয়েছে ইন্দ্র পূজার তোড়জোড়। বৃন্দাবনে শরৎকাল, শরৎকালে আগেকার দিনে সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। এখন যেমন শরৎকালে সব থেকে বড় পুজো আমাদের কাছে কি? দুর্গা পুজো। কিন্তু ইতিহাস বদলেছে, যুগ বদলেছে, বিভিন্ন রকম ধর্মকর্ম তো বদলেছে, আচার আচরণ। আগেকার দিনের ইতিহাসে শরৎকালে দুর্গাপুজো ছিল না। অ্যাকচুয়ালি দুর্গাপুজোটা শরৎকালের পুজো নয়, শরৎকালের পুজো দুর্গাপুজো নয়। অ্যাকচুয়ালি দুর্গাপুজো কিন্তু বসন্তকালে, যেটাকে আমরা বলি বাসন্তী পুজো। বাসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গাপুজো। তাহলে আমরা শরৎকালে পুজো করি কেন? রামের জন্য, ভগবান রামের জন্য। ভগবান রাম লঙ্কা বিজয় করবে বলে অকাল বোধনে দুর্গা মায়ের পুজো করেছিলেন। সেই পথের পথিক হয়ে আমরা বাঙালিরা এখন শরৎকালে মায়ের পুজো করি, সবাই আমরা পুজো করি। তো আজকে শরৎকালে পুজো হচ্ছে, মানে ইন্দ্রের পুজো হচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনের লোক হাজার হাজার ঋষি মুনিগণ এসেছে নন্দরাজার পরিচালনায়। আজকে ইন্দ্র পুজো হবে, তাই সবাই শাস্ত্রের মন্ত্র, ঋগ বেদ, বেদের মন্ত্র উচ্চারণ করে আজকে সবাই পুজো দিচ্ছেন। আপনারা সবাই একটু হাত জোড় করে বসুন, বড় জোরে বসবেন। কয়েকটা বেদের কিছু কিছু মন্ত্র একটু তোমাদের বলবো, একটু বড় জোরে শুনবে। উলুধ্বনি দিবে খুব জোরে, উলুধ্বনি। কেননা বেদ হচ্ছে আমাদের ভারতবর্ষের গর্ব, বেদ হচ্ছে ভারতবর্ষের স্তম্ভ। আমাদের ভারতবর্ষের সনাতন
সনাতন ধর্ম পৃথিবীর আদি ধর্ম। এইরকম অনেক ধর্ম ছিল যেটা চলে গেছে, মুছে গেছে, কিন্তু সনাতন ধর্ম এখনো পর্যন্ত বিলুপ্ত হয়নি। এটা আমাদের গর্বের ব্যাপার। এই গর্বের ব্যাপারটিকে গর্বের করেই তুলে রাখুন। কে কি আপনার কানে এসে ভুজুং ভাজুং যুক্তি দিয়ে গেল, মগজ ধলাই করে গেল, সেই সব তাদের কথায় মন দেবেন না। নিজের শাস্ত্রকে, নিজের দেশকে চিনুন, নিজের সনাতন ধর্মকে চিনুন। সবাই করজোরে বসুন, উলুধ্বনি দেবেন জুরি মায়েরা। ইন্দ্র পূজার তোড়জোড় হচ্ছে, ঋষিগুণীগণ মন্ত্র উচ্চারণ করছে। ও গোপাল এসে বাধা দিয়েছে। কি হয়েছে গোপাল, আমাদের থামিয়ে দিলে কেন? বলে আপনারা এত দূর দূর থেকে কষ্ট করে এসেছেন, আপনারা যজ্ঞ করুন, বাধা দেব না, তবে দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, ইন্দ্র শব্দ বাদ দিয়ে মানে কি বলছো গোপাল পাগলের মতো? আজকের আমরা যজ্ঞটা কাকে উদ্দেশ্য করে করতে এসেছি? ইন্দ্র। আর তার নামটা বাদ দিয়ে আমরা যজ্ঞ করব? এটা অপরাধ হয়ে যাবে। আর তুমি যদি এরকম বাধা দাও, আমরা কিন্তু এখানে যজ্ঞ করব না, উঠে কিন্তু আমরা চলে যাব। যেই বলেছে উঠে চলে যাব, নন্দরাজা রেগে গিয়েছে। এই গোপাল, তুই এখানে কি করছিস? সেদিকে ঋষিমুনিদের কাজে বাধা দিতে আছে? যা, তুই কি খেলা করতে যা গরুদের সঙ্গে? তুই শাস্ত্রের কি জানিস? ঋষিমুনিদের কাজে বাধা দিতে নেই বাবা, ঠাকুর পাপ দেবে, অপরাধ হবে। তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না, তুই বেদ মন্ত্র কিচ্ছু জানিস না, তুই চলে যা বাবা, এখানে বাধা দিস না। এটা কি? এটা করতে গিয়ে যখন এরকম কথা বললো, আচ্ছা দেখুন নন্দরাজা কি বলছে, দেখুন নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। নন্দরাজা বুঝতে পারছে না যে যার জন্য গোটা শাস্ত্র তৈরি হয়েছে সেটা তো তার ছেলে, সেটা তো তার ছেলে কৃষ্ণ। আর নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? ভগবানের বিচিত্র লীলা, বিচিত্র লীলা, বৈচিত্র্যময়। দাপর যুগে ছাড়া তো বলছে শোনো বাবা, আমার যুক্তিটাকে উত্তর দাও, তারপরে যজ্ঞ করো। কি যুক্তি? বলে এই যে আমরা বছরের পর বছর একবার করে প্রত্যেক বছরে শরৎকালে আমরা পুজো দিই ইন্দ্রের নামে,